রাশিয়া ইউক্রেন যুদ্ধের 2 বছর পরেও শেষ নেই সংঘাতের। নতুন করে উদ্বেগ, রাশিয়া বিচ্ছিন্ন করছে ইউক্রেনের সবথেকে বড় পারমাণবিক কেন্দ্র জাপোরিজিয়া। ইউক্রেনের দাবি, রাশিয়া পরিকল্পনা মাফিক কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ কেটে দিচ্ছে। উদ্দেশ্য, এই কেন্দ্রের মস্কোর বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত করা। ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী অ্যান্দ্রেই সিবিয়া বলেছেন, রুশ বাহিনী আমাদের জাতীয় গ্রিড থেকে জাপোরিজিয়া কেন্দ্রের বিচ্ছিন্ন করছে। জাপোরিজিয়া কেন্দ্র ইউক্রেনের দক্ষিণ পূর্বের এনেরদোয়ার শহরের কাছে। যুদ্ধের আগে এখান থেকেই আসতো ইউক্রেনের 20% বিদ্যুৎ। 6টি রিয়াক্ট নিয়ে এটি দেশের শক্তির ব্যবস্থার প্রাণকেন্দ্র ছিল। 2022 সালে রুশ সেনারা কেন্দ্রের আশেপাশে অঞ্চলকে দখল করে নেয়। এখনও কেন্দ্রের নিয়ন্ত্রণ আংশিকভাবে রুশ বাহিনীর হাতে। এই কেন্দ্রটি ভেনিপার নদীর তীরে অবস্থিত। যদি আবার হামলা হয়, তেজস্ক্রিয়া ছড়াতে পারে বিপুল এলাকায়। 2023 সালের আগস্টে এক হামলায় কেন্দ্রের কুলিং টাওয়ারে আগুন লাগে। আইএইএ সতর্ক করে বলেছিলেন, একটি ছোট ভুল ইউরোপের জন্য বড় বিপর্যয় আনতে পারে। জেলেনস্কি বলেছেন, রাশিয়ার পদক্ষেপ ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি। তিনি পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানিয়েছেন, জাপোরিজিয়ার কেন্দ্রের নিয়ন্ত্রণ ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ান। আইএইএ এর প্রধান রাফেল গ্রোসি বলেছেন, আমরা দুই পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি, পরিস্থিতি পর্যবেক্ষণে আছি। একদিকে যুদ্ধ, অন্যদিকে পারমাণবিক কেন্দ্রের অনিশ্চয়তা। রাশিয়া কি ইউরোপের বিদ্যুৎ ব্যবস্থা দখল করতে চাইছে? আপনার মতামত কমেন্টে লিখে জানান। আর এমন আন্তর্জাতিক আপডেট পেতে লাইক এবং শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে।